জেফ্রি এপস্টিন নামটা শুনলেই মনে হয় ক্ষমতা, সম্পদ আর এক ভয়ঙ্কর অপরাধের কথা। অনেকেই হয়তো ভাবছেন, আরে এই গল্প তো পুরনো হয়ে গেছে, কিন্তু না, বিলকুল না। কারণ 2026 সালে এমন কিছু নথি সামনে এসেছে যা এই পুরনো রহস্যের আগুনে যেন নতুন করে ঘি ঢেলেছে। চলুন আজ সেই আগুনের আঁচটা একটু কাছ থেকে দেখা যাক। আর এটাই হলো সেই মিলিয়ন ডলার প্রশ্ন, তাই না? একজন অপরাধী মারা গেছে, বাস গল্প তো সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু তার বোনা রহস্যের জালটা কেন আরও জটিল আর ভয়ঙ্কর হয়ে উঠছে? আসুন এই বিশ্লেষণে আমরা একসঙ্গে সেই জালের সুতোগুলো খোলার চেষ্টা করি। দেখুন, এপস্টিনকে যদি শুধু একজন ব্যক্তি হিসেবে দেখা হয় তাহলে কিন্তু আসল ছবিটা বোঝা যাবে না। তাকে বুঝতে হলে ভাবতে হবে একটা মাকড়সার কথা, যে কিনা খুব সাবধানে বছরের পর বছর ধরে এক বিশাল অপরাধের জাল বুনে চলেছিল। সবার চোখে অ্যাপস্টিনের পরিচয় ছিল একজন ফিন্যান্সিয়ার, মানে এমন একজন মানুষ যিনি কিনা বড় বড় ধনী আর শক্তিশালী প্রতিষ্ঠানের টাকা পয়সা সামলান। কিন্তু সত্যি বলতে এই পরিচয়টা ছিল স্রেফ একটা মুখোশ। আর এই মুখোশের আড়ালেই সে ধীরে ধীরে ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে ঢোকার রাস্তাটা তৈরি করে নিচ্ছিল। তার অপরাধের তালিকাটা সত্যি বলতে এতটাই লম্বা আর ভয়ঙ্কর যে শুনলে গায়ে কাঁটা দেয়। মূল অভিযোগ ছিল নাবালিকা আর কম বয়সী মেয়েদের নিয়ে এক বিশাল যৌন পাচারের নেটওয়ার্ক চালানো। আর এই সমস্ত পাপ ঢাকার জন্য সে তার অঢেল টাকা, ক্ষমতা আর প্রভাবশালী বন্ধুদের সবসময় ঢাল হিসেবে ব্যবহার করে গেছে। তবে এই ভয়ঙ্কর খেলায় এপস্টিন কিন্তু একা ছিল না। তার সবচেয়ে বড় সহযোগী, বলা যায় ডান হাত, ছিল গিজলিন ম্যাক্সওয়েল। তার কাজই ছিল কম বয়সী মেয়েদেরকে নানা কথায় ভুলিয়ে ভালিয়ে এই চক্রের মধ্যে নিয়ে আসা। অবশ্য আজ সে তার কৃতকর্মের জন্য জেলের সাজা ভোগ করছে। এরপর আসে 1900 সাল। ফেডারেল জেলে নিজের সেলের ভেতর এপস্টিনের মৃতদেহ পাওয়া গেল। সরকারিভাবে বলা হলো এটা আত্মহত্যা, কিন্তু অনেকেই এই তত্ত্বটা মানতে নারাজ। তাদের মতে এটা একটা সাজানো নাটক। প্রশ্নটা খুব সহজ, এত বড় বড় মানুষের এত গোপন কথা যে জানত, সে কি সত্যি আত্মহত্যা করতে পারে, নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্নটা কিন্তু আজও রহস্য হয়েই রয়ে গেছে। আর এই সমস্ত রহস্য আর ষড়যন্ত্র তত্ত্বের মধ্যেই 2026 সালের 30শে জানুয়ারি যেন একটা তথ্য বোমার বিস্ফোরণ ঘটল। মার্কিন বিচার বিভাগ হঠাৎ করেই অ্যাপস্টিন মামলার লক্ষ লক্ষ পাতার গোপন নথি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিল। সংখ্যাটা একবার ভাবুন তো, 3.5 মিলিয়ন, অর্থাৎ 35 লক্ষ পৃষ্ঠা। এটা কোনো ছোটখাটো ব্যাপার না। এই বিপুল পরিমাণ তথ্যের সুনামি যেন এক ঝটকায় পুরো পৃথিবীর মনোযোগ আবার এপস্টিনের দিকে ঘুরিয়ে দিল। সরকারের তরফ থেকে এর পেছনের উদ্দেশ্যটা খুব পরিষ্কার করে বলা হয়েছিল স্বচ্ছতা। তারা দেখাতে চেয়েছিল যে দেখুন, আমরা কিছুই গোপন করছি না, বিচার প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, উদ্দেশ্যটা যতটা মহৎ ছিল, বাস্তবতাও কি ঠিক ততটাই সহজ ছিল? আসলে এই বিপুল পরিমাণ ফাইলের মধ্যে আসল বোমাটা কিন্তু অন্য জায়গায় লুকানো ছিল। আর সেটা হলো কিছু নাম, এমন কিছু প্রভাবশালী নাম যা গোটা বিশ্বকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। চলুন এবার সেই দিকেই নজর দেওয়া যাক। স্ক্রিনে যে নামগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখে অনেকেই অবাক হয়েছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবারের সদস্য, সিলিকন ভ্যালির টাইকুন, অনেকেই আছেন। তবে এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে নেওয়া দরকার। এই ফাইলগুলোতে কারো নাম উল্লেখ থাকার মানেই কিন্তু এটা নয় যে তিনি অপরাধী। কিন্তু স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন উঠে আসছে, এপস্টিনের সাথে এদের ঠিক কী ধরনের সম্পর্ক ছিল? আসলে এই যে 35 লক্ষ পাতার নথি, এটা একটা বিশাল গোলকধাঁধার মতো। এর ভেতরে রয়েছে হাজার হাজার ইমেল, প্রাইভেট জেটের ফ্লাইট লগ, ব্যক্তিগত নোট, কি নেই। তাই আমরা যে নামগুলো নিয়ে কথা বলছি সেটা তো আসলে বিশাল বরফখণ্ডের চূড়াটুকু মাত্র। আসল গল্পটা যে এর চেয়েও অনেক বেশি গভীর আর জটিল, তা বলাই বাহুল্য। তো এই তথ্যের বন্যা একদিকে যেমন কিছু পুরনো প্রশ্নের উত্তর আমাদের সামনে এনেছে, ঠিক তেমনই জন্ম দিয়েছে আরও অনেক নতুন আর উদ্বেগজনক প্রশ্নের। ব্যাপারটা অনেকটা এরকম যে রহস্যের একটা দরজা বন্ধ করতে গিয়ে যেন আরও 10টা নতুন দরজা খুলে গেল। আর এর প্রভাবটাও কিন্তু শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
যেমন পোল্যান্ডের মতো দেশগুলো তাদের দেশের সম্ভাব্য ভুক্তভোগীদের খুঁজে বের করতে নতুন করে তদন্ত শুরু করেছে। আবার আমেরিকার ভেতরে রাজনীতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল দোষারোপের পালা। আর সোশ্যাল মিডিয়ার কথা তো ছেড়েই দিলাম। সেখানে সত্যি মিথ্যে মিলেমিশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে সাধারণ মানুষ পুরোপুরি বিভ্রান্ত। সরকারের লক্ষ্য ছিল স্বচ্ছতা আনা, আস্থা তৈরি করা, কিন্তু বাস্তবে যা ঘটল তা অনেকটাই উল্টো। তাড়াহুড়ো করে ফাইল প্রকাশ করতে গিয়ে ভুলবশত কিছু ভুক্তভোগীর অত্যন্ত সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। এর ফলে তাদের নিরাপত্তা নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। আর এই একটা ঘটনাই বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থায় আরও বড় একটা চির ধরিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত এপস্টিনের এই কাহিনীটা কিন্তু শুধু একজন অপরাধীর গল্প হয়ে থাকেনি, এটা যেন আমাদের পুরো সমাজের সামনে ধরা একটা আয়নার মতো। এই ঘটনা চোখে আঙুল দিয়ে কিছু কঠিন প্রশ্ন তুলে ধরেছে, যেমন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা কি তাদের প্রভাবকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন? আমাদের বিচার ব্যবস্থা কি আসলেই সবার জন্য সমান আর স্বচ্ছ হতে পারে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, ভুক্তভোগীদের নিরাপত্তা আর গোপনীয়তাকে আমরা কি সত্যিই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি? আর এই চূড়ান্ত প্রশ্নটা দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। যখন কোনো মামলায় সমাজের সবচেয়ে ক্ষমতাধর আর প্রভাবশালী ব্যক্তিরা জড়িয়ে পড়েন, তখন বিচার ব্যবস্থা কি আদৌ পুরোপুরি স্বচ্ছ আর নিরপেক্ষ থাকতে পারে? এই প্রশ্নটা শুধু অ্যাপস্টিন কেসের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটা আমাদের সবার জন্য, আমাদের পুরো বিচার ব্যবস্থার জন্য এক বিরাট চ্যালেঞ্জ।